তো বন্ধুরা, আজকের ক্যামেরাম্যান হচ্ছে আমার মেয়ে। মানে ঠান্ডা মনে লাগবে তেমন রকমের রান্না হবে, তাও পুঁই শাকের দিয়ে চিংড়ি মাছ, আর কিছু রান্না করবো না। রাত্রেবেলা একটা জায়গায় যাবো, সঙ্গে তোমাদেরও নিয়ে যাবো, সেটা কিন্তু দেখতে হবে বন্ধুরা। না না, আর এই যে তাহলে চলো ফটাফট রান্নাটা শুরু করে দিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতাস লাইফ। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে বন্ধুরা, প্রথম থেকে স্কিপ না করে দেখতে থাকো। তো আজকে এক ভাগের তরকারি রান্না করছি, তার কারণও আছে, তো সেটা পরেই জানতে পারবে। আর আজকে আমি এমন একটা জায়গায় বেরোবো যেখান থেকে নিজের জন্য কিছু উপার্জন করা যায়, তেমন মানে বলতে গেলে চাকরি বলো, সেটাই। তো সেটার অপেক্ষায় আজকে গ্রামে বেরোবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথম থেকে দেখতে থাকো। আর এই দেখো রান্না শুরু করে দিয়েছি। সকালে রান্না করেছিলাম সিদ্ধ ভাত, আর এই যে দুপুরের জন্য রান্না করব চিংড়ি মাছ, আমার মেয়ের খুবই ফেভারিট। তো এই যে চিংড়ি মাছ এনেছিলাম 200 গ্রাম, সেটাকে ভাজছি। আর এদিকে আমি একটুখানি পুঁই শাকও কেটে নিয়েছি, সেটাকে ধুচ্ছি, ধুয়ে চাপিয়ে, এটাকে ধুয়ে নিয়ে এসে চাপিয়ে দেবো, তাহলে এক তরকারি এক ভাত হয়েই যাবে, তাই না? শেষমেশ সেই দিনটা আজকে এলো। সেই দিন মানে আজকে একটা সুন্দর কাজের সন্ধান পেয়েছি, তো সেখানেই যাব, গিয়ে কাজ আনবো। মানে বলতে পারো একটা গৃহবধূর চাকরির মতো। তো তোমাদের সঙ্গে তো ভিডিও শেয়ার করি, তার সঙ্গে একটা টুকটাক কাজ করলে অনেকটা হেল্পও হয়। এবার হাতের টুকটাক খরচা যেগুলো থাকে না, হাত খরচা, ছোটোখাটো যে ব্যাপারগুলো থাকে সেগুলোও কেটে যায়, মানে ভালো হয় আর কি। তো তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া। তো চাকরির খোঁজেই আজকে বেরোবো। তো দেখতে থাকো। আর বলা যায় আমার কাছে চাকরি, তোমরা আবার বলো না যে কি এমন জিনিস তার জন্য চাকরি, আর বলছি এত। তো ওটাই হচ্ছে আমার কাছে বড় ব্যাপার, যে যেটা করতে ভালোবাসে, যে যেটা করে শান্তি পায় আর কি। তো দেখো ওই যে কিছু নুড়ি ভিজিয়ে রেখেছিলাম, মানে যে নেতাগুলো হয় না ভাত তরকারি নামানোর সময়, প্রচণ্ড নোংরা হয়েছে। আমার অনেকগুলোই আছে, কিন্তু মাঝে মধ্যে একটু কেচে কেচে নেড়ে দিই, একটা দুটো করে থাকে এক্সট্রা, তো সেইটা দিয়ে চালাই। এই করতে করতে অনেকগুলো জমা হয়ে গেছে। তো আজকে এই যে ভিজিয়ে রেখেছিলাম বালতির ভিতরে, এখন ধুয়ে দেবো, ধুয়ে মেলে দেবো। আর বাসনগুলো রাখলাম, রান্না করার পরে একবারে বাসনগুলো মাজবো। আর আমি তো এখান থেকে সরবো না, যেতে কুকুর টুকুর মুখ দিলে, আমি এই জন্য বাসন ঘরের ভিতরেই রাখি, বাইরে রাখি না। তো এই জিনিসটা আমার সঙ্গে খুবই খারাপ লাগে। দেখো বাসনটা একটু শুকিয়েও গেছে, তাই একটু জল দিয়ে ভিজিয়ে রাখার চেষ্টা করছি। আর আমাদের কলটা না এত শক্ত, কি বলবো, শক্ত মানে যতই বেশি বেশি পাম্প করো না কেন, জল পড়তে অনেকটা টাইম লাগে, তার জন্য মানে বিরাট কষ্ট হয়ে যায়। তো ভাবছিলি যে একটা মোটর লাগাবো, কিন্তু এখানে সচরাচর সবসময় থাকা হয় না, যার কারণে মোটরটাও লাগাতে সাহস পায় না। আর আমাদের এই দিকটা না ভীষণ চুরি হয়, চুরির ভয়ে অনেক কিছু করা যায় না। যাই হোক, তো দেখো এই যে সমস্ত নেতাগুলো মেলে দিচ্ছি। আর এদিকে আমার কড়াইতে তরকারি চাপানোই আছে, আর ভাতটা দেখলে হচ্ছে কি হয়ে গেছে। তো ওই যে তরকারির অবস্থাটা দেখো, এদিকে ভাতটা ওই যে পাশে হচ্ছে হালকা, আর এই যে পুঁই শাকটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে সমস্ত একটুখানি ঢেকে নুন হলুদ দিয়ে রেখে গেছিলাম। তো একটু পুঁই শাকটা কি বলে না, একটু না হলে তার আগে জল দিয়ে দিলে বেশ একটা নালা নালা ভাব বেশি লাগে। দেখো ভেবেছিলাম এই পেঁপেটা দিয়ে তরকারি খাবো, কিন্তু পেকে গেছে। আর দুদিন থাক, তাহলে ফুল পেকে যাবে। কি বড় পেঁপে! আমার মুখের অবস্থা ভালো না, নাহলে আজকেই কাটতাম। থাকো। আর এই যে পেঁপেটা দেখলে, এই পেঁপেটা ভেবেছিলাম রান্না করব, কিন্তু দেখো পেকেই গেল। তো ওই জন্য আর রান্না করলাম না, ভাবলাম থাক পাকুক, একবারে খাওয়া যাবে পরে। তো দেখো বন্ধুরা, এই যে আমার কি বলি, পুঁই শাক আর আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না রেডি, আর ভাতটাও হয়ে গেছে। এখন আমি বাসনগুলো মেজে নেব। সমস্ত রান্নাবান্না আমি এই যে এখন মিসকেটে রেখে বাড়িতে যাব, গিয়ে স্নানটাও সারবো। আর তোমাদের দেখাই, আমাদের বাড়ির টিনের চালে কত পাতা জমে আছে, তাই দেখছি।
স্নান করা কমপ্লিট আমার। এই যে খেতে চলে এসেছি এই ঘরে, এখন খাবো কটা ভাত। গালে যে কি হবে তা জানি না, মানে ভিতরে ফোড়ার জন্য ব্যথা ভয় করছে, মনে হচ্ছে একটু মিষ্টি টাইপের জিনিস খেলে ভালো লাগবে, গালের ভিতরটা যেহেতু যন্ত্রণা হচ্ছে। তা চলো আগে আমি ভাত তরকারি সমস্তটা বের করি। দেখো বাপ বেটিতে চলে এসছে, কান্দে করে নিয়ে আসতে হয়েছে আর জুতোটা হাতে রাখতে হচ্ছে। তো আমি বললাম কি বসো ভাতটা দিয়ে দিই। সকালবেলা তো খুব বেশি একটা খাওয়া হয়নি। এই যে মেয়েটা দেখো বসতে বলেছি নিচেই বসে পড়েছে, কি করে বাচ্চারা যে এরকম করে। আর আজকে আমি একটা শাড়ি পরেছি, ভাবলাম একটু কাজের খোঁজে যেহেতু বেরোতে হবে সকালবেলা মানে বিকালবেলা, তো দেখি পাই কি না। মানে আশা তো খুব আছে, সকালবেলা থেকে 2-3 বার ফোন করেছি, সেই ফোনটাও রিসিভ করেনি, কিন্তু পরে আমি মেসেজ করেছি, বলেছে হ্যাঁ অবশ্যই। কাজটা কি তোমরা কি জানতে চাও তাহলে ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর এই দেখো ভাত নিয়ে বসে পড়লাম। আজকে একদম সিম্পল মেনু, তোমাদের তো বললাম। তো সিঞ্জিনির বাবার মুখটা একটু মানে কালো কালো ভাব মনে হচ্ছে, মানে ওর আবার এক ভাগের তরকারি ভালো লাগে না, আবার বেশি রান্না করলে তখন নষ্টই হয়। তা ভাবলাম যে যাক আজকে আর বেশি রিস্ক নেবো না, এক ভাগেই রান্না করি। তো দেখো খাওয়া দাওয়া সেরে এখন চলেই যাচ্ছি, একবারে বসলাম না সেখানে। তো চলো কাজটা কি তোমাদের দেখাই। এখনও কিন্তু রোদ আছে, তবুও 3:30-এর বেশি বাজে, 4টের দিকে আসবে। তো এই যে হচ্ছে কাজটা দেখো, এই কাজগুলো আগের বছর করেছিলাম, ভীষণ ভালো, এই কাজগুলো করতেও বেশ সুবিধা আর বেশ অনেক টাকাও দেখা যায়। তো এই যে প্রায় 2 মাস পরেই শুরু করলাম, সবাই করছিল। তো হচ্ছে টোটোর কাভারের কাজ। তো কেমন লাগলো বন্ধু? তোমরা আবার ভাবছো এই কাজ দেখানোর জন্য, এটা আমার কাছে অনেক। তো বন্ধুরা ব্লগটাই পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।